মালের যাকাত সঠিকভাবে আদায় করা এটা নৈতিক এবং মানবিক দায়িত্ব কর্তব্য। সূরাতুত তাওবার 34 থেকে 35 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুমকি বয়ান করেছেন যে যারা সঠিকভাবে যাকাতটাকে বের করবে না, এই মাল তাদের জন্য কি পরিমাণ ক্ষতির কারণ হবে। আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আর যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে অথচ তা আল্লাহ করে নির্দেশিত পথে ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই যাকাত না দেওয়ার কারণে আপনি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ প্রদান করুন। বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে এই সম্পদ কি হবে? যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামত দিবসে এই স্বর্ণ রূপাকে, এই অর্থ সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তা দ্বারা তাদের ললাট, জিবাহুহুম এই তাদের চোয়াল, ওয়াজুনুবুহুম তাদের পার্শ্ব, ওয়াজুহুরুহুম এবং তাদের পিঠে পৃষ্ঠে সেকা দেওয়া হবে। লোহা দিয়ে যেরকম সেক দেয়, এই সেকা দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এ হলো তোমার সে সকল ধন সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রাখতে, সুতরাং আজ জমা করে রাখার স্বাদ গ্রহণ করো। বলুন নাউযুবিল্লাহ। অনুরূপভাবে মুসলিম শরীফের 988 নম্বর হাদিস, 87 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাহিকুম মিন নার। যে সকল স্বর্ণরূপার মালিকগণ তাদের সম্পদ হতে নির্ধারিত হক যাকাত আদায় না করে, কিয়ামত দিবসে তার জন্য কতগুলো আগুনের পাত প্রস্তুত করে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তা দ্বারা, যে ফাউহমি আলাইহা ফি নারি জাহান্নামা ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু। যে আয়াতের মধ্যে গেছে যে তাদের চোয়াল এবং তাদের পার্শ্ব এবং তাদের পিঠে এইভাবে চেপে ধরা হবে। কুল্লামা বারাদাত উঈদাত লাহু, যখন চেপে ধরার কারণে আবার শরীর পুড়ে যাওয়ার কারণে ওই লোহাটা ঠান্ডা হয়ে যাবে, পাতটা ঠান্ডা হয়ে যাবে। নবীজি বলেন, উঈদাত লাহু, আবার তাকে উত্তপ্ত গরম করা হবে। যে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাদিন হাত্তা ইউকযা বাইনাল ইবাদ। যে এরকম ভাবে কিয়ামতের দিন 50,000 বছর, এই 50,000 বছর সময় যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার কার্য শেষ হবে না, ফয়সালা হবে না, ততক্ষণ পর্যন্ত এই রূপ তাকে শাস্তি দেওয়া হবে। মানে ওই ধন সম্পদকে পাত বানিয়ে আগুন দিয়ে গরম করে তার চোয়ালে, তার ললাট, তার পার্শ্ব এবং পিঠের মধ্যে সেক দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ। এই হলো অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় না করার অপকারিতা, খারাপি। এজন্য আল্লাহ তাআলা যে অর্থ সম্পদ দিয়েছে এটা শুধু নিজের জন্য ব্যয় করার জন্য